ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উপস্থিত করা হলো রিপোর্ট রাইটিং। যেভাবে তোমাদেরকে দিয়েছিলাম বাংলার রচনা লেখার পদ্ধতি দিয়েছিলাম না, ঠিক সেরূপভাবেই কিন্তু আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা ফরম্যাট উপস্থাপন করেছি। যে কে দুর্বল থেকে দুর্বল স্টুডেন্ট, যে ইংলিশ বোঝো না, ইংলিশ জানো না, পড়তে পারো না, নো প্রবলেম, এই রিপোর্টটা শুধুমাত্র তোমরা নিয়ে যাও, ক্যারি করে নিয়ে যাও, ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও, ভালোভাবে তোমরা পড়ে নাও, অন্ধের মতন মুখস্থ করে নাও। যে পড়তে পারো না, যে বোঝো না, প্র্যাকটিস করে নাও, আর কিছু লাগবে না। যদি হাতের লেখা ঠিকঠাক থাকে এবং সুন্দর করে লিখে আসতে পারো, মিনিমাম 7-এর মধ্যে 10 পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম 7, এর নিচে নামবে না। ঠিক আছে, মিনিমাম 7 কিন্তু পাবেই এই রিপোর্টটা লিখে। এবার ছোট আছে, অবভিয়াসলি ছোট আছে, সেই জন্য তোমাদের জাস্ট মাত্র 3টা প্যারা। ঠিক আছে, 3টা শুধুমাত্র প্যারা দিয়েছি। এইটা ভালো করে মনোযোগ সহকারে একবার লিখে আসতে হবে তোমাকে। যে কিছুই বুঝো না, কিছুই জানো না, কেমন করে হবে দেখো। তার আগে আরেকটা কথা বলবো, যদি আশার প্রদীপে নতুন থাকো কেউ, প্লিজ সাবস্ক্রাইব করো না আশার প্রদীপ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলকে। দেখো এক্ষেত্রে তোমাদেরই বেনিফিট রয়েছে, এটা একটা এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে, তোমাদের স্কুলের পরে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে, মাধ্যমিকের পরে তোমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু চাকরির প্রিপারেশন তোমরা নিতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সমস্ত ক্লাসেস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরই উপকার আসবে। এবং তার সঙ্গে তোমাদের ছোটো ছোটো ভাই বোনদের কাছে, অর্থাৎ 11-12 যারা পড়ছে ওদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ। চলো, আওয়ার স্কুল সেলিব্রেটেড। দেখো প্রোগ্রামের নাম, দেখো প্রোগ্রামের নাম কি, এই যে দেখো এইটা লিখতে হবে তোমাকে। এক্সাম্পল দেখো, এই যে 2000 রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছিল, রিপোর্ট লিখতে দিয়েছিল, এডুকেট দ্য গার্ল চাইল্ড, মেয়েদের শিক্ষায় শিক্ষিত করুন। 2022 সালে এসেছিলো এটা। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, এটা এসেছিলো 2024 সালে। দেখতে পাচ্ছ 2024 সালের রিপোর্ট দেখো। রিপোর্ট দিয়েছিল অ্যানুয়াল প্রাইজ গিভেন সেরিমনি। ঠিক আছে, যে বাৎসরিক যে প্রাইজ থাকে, বাৎসরিক যে পুরস্কার থাকে, সেটার উপর একটা বাৎসরিক যে পুরস্কার হয় সেটার উপর কি অর্গানাইজড বাই ইউর স্কুল, তোমার স্কুলের দ্বারা অর্গানাইজড করা হয়েছিল। দ্য রিপোর্ট ইজ টু বি পাবলিশড অন ইউর স্কুল ম্যাগাজিন। তোমার যে স্কুলের যে ম্যাগাজিন পত্রিকা, সেখানেই তোমার এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছিল। তো এক কথায় বলতে গেলে যে এটা হচ্ছে অ্যানুয়াল প্রাইজের উপর তোমার একটা রিপোর্ট এসেছিলো 2024 সালে। এবার 2025 সালে জানি না কি রিপোর্ট আসবে, তবে যাই হোক না কেন শুধুমাত্র প্রোগ্রামের নামটা এই জায়গাটাতে লিখবে। ঠিক আছে, ধরে রাখো এখানে তোমাদের কোনো একটা প্রোগ্রাম হলো, ধরে নাও প্রাইজ প্রোগ্রাম এগেন আসতে পারে, অথবা ধরে রাখো যে কোনো একটা ড্যান্স, কোনো একটা ফ্যাশন। ঠিক আছে, ধরে রাখো কোনো একটা শিক্ষিত কি বলবো, যে ধরনের একটা আর কি ফ্যাশন হতে পারে। ফ্যাশন দ্যাট মিন্স যে তোমার স্কুলের কোনো একটা কম্পিটিশন হয়েছে, ঠিক আছে, উদযাপিত হচ্ছে কোনো কিছু একটা, সেই ধরনের কোনো একটা থাকতে পারে। যদি সেই প্রোগ্রামটা এই মতন করে থাকে, তাহলে প্রোগ্রামের নামটা শুধুমাত্র কপি করবে, আর কিছু না, কপি করে এখানে বসিয়ে দেবে। আই হোপ এতটা লিখতে পারবে। আওয়ার স্কুল সেলিব্রেটেড, আওয়ার স্কুল লিখতে পারবে মানে আমাদের স্কুল, তাই তো, আওয়ার স্কুল আমাদের স্কুল সেলিব্রেটেড। ঠিক আছে, প্রোগ্রামের নামটা লিখবে অন 8th নভেম্বর 2025। দেখো এটা হচ্ছে 2025 সালের নভেম্বর মাসের। এবার তোমাদের যখন স্কুলে আর কি যখন হয়েছে, ওই প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রামের নামটা দিতে পারো। অ্যাট, টাইমটা দিয়ে দিবে অ্যাট। ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে কি, একটা বড় যেগুলো হল বলে। ঠিক আছে, একটা বড় রুমের মতো যেগুলো আর কি হল হয়। দ্য হল ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। এই দেখো ছোট্ট ছোট্ট করে তোমাদের দেখো, এগুলো সমস্ত কিছু, হল ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। ঠিক আছে, ব্যানার্স অ্যান্ড ফ্ল্যাগস, এগুলো সহজ সহজ ছোটো ছোটো ওয়ার্ড আছে, এইগুলো সহজভাবে যে কেউ এই দুটো লাইন লিখে আসতে পারবে, নিশ্চিতভাবে লিখে আসতে পারবে। আওয়ার স্কুল সেলিব্রেটেড, প্রোগ্রামের নামটা লিখবে যেটা তোমাদের বোর্ডের পরীক্ষায় দিবে। ঠিক আছে, কবে হয়েছিল সেই ডেটটা দিবে। ঠিক আছে, তোমার একটা আনুমানিকভাবে ডেট দিয়ে দেবে আর কি, না হলেও কোনো একটা ডেট দিয়ে দেবে। ঠিক আছে, অ্যাট কবে কটার সময় হয়েছে সেটা বসিয়ে দিবে আর কি। ঠিক আছে, এখানে 10টা, তাহলে এখানে 12টা করে দিবে, বা এখানে 2টো করে দিবে যখন হয়েছিল, যাই হোক না কেন। ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে। ঠিক আছে, একটা স্কুলের যে অডিটোরিয়াম বড় ঘর থেকে সেখানে হয়েছিল। দ্য হল ওয়াজ ডেকোরেটেড, যে হলটা ছিল অডিটোরিয়াম যে ছিল সেটা কি সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, ফুলের দ্বারা, ফুলের দ্বারা সজ্জারিত। দেখবে যখন আর কি কোনো প্রোগ্রাম হয়, ফুল টুল দেয় তো, অবভিয়াসলি ফুল দিয়ে সাজায় আর কি, প্লাস্টিক ফুল হোক অথবা গোলাপ হোক অথবা রজনীগন্ধা, বিভিন্ন ধরনের ফুল টুল দিয়ে সাজাই করে। ঠিক আছে, তাহলে ফ্লাওয়ার্স দিয়ে সাজানো হয়েছিল। ব্যানার্স, বিভিন্ন পোস্টার ছিল। ঠিক আছে, যে একটা পজিটিভ পোস্টার, বিভিন্ন রকমের যে এডুকেশনমূলক যে পোস্টারগুলো বা আর কি উক্তিগুলো পাওয়া যায় সেগুলো ছিল আর কি। ফ্ল্যাগস, ঠিক আছে, ফ্ল্যাগসও দেওয়া হয়েছিল।
পতাকাগুলো ছিল। যাই হোক, তাহলে এই দুটো লাইন লিখতে পারবে, আশা করি লিখতে পারবে, অবভিয়াসলি লিখতে পারবে। কোথাও বলো কোনো টাফ লাগলো? একদমই নয়, এক্ষুনি দেখো দুবার পড়ো মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করো আর কিছু না। আর এর থেকে যদি এই এই যে রিপোর্টটা দিচ্ছি, এর থেকে যদি তোমাদের আরেকটু বেস্ট অর্থাৎ আরেকটু যদি হাই কোয়ালিটির লাগে, মানে একটু বড় করে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে সেটারও লিঙ্ক, সেটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। যখন ওখানে তোমার ওয়াটার পলিউশন পেয়ে যাবে, প্লাস্টিক পেয়ে যাবে, প্লাস্টিক আবর্জনা, ঠিক আছে, তারপর তোমার টিচার্স ডে সেলিব্রেটেড এমন থাকতে পারে, এই সমস্ত কিছু তোমার উদাহরণ সহ কিন্তু সমস্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ভিডিওটা তোমরা দেখে নাও, যাদেরকে প্রবলেম হচ্ছে যে না ইংলিশ পারছি না, কোনো কিছু যথেষ্ট, তাদেরকে বলবো বাস এইটুকু নিয়ে যাও, ঠিক আছে। আমি জানি 10-এর মধ্যে 10 তোমাকে দিবে না, এটুকু জানি আমি ভালো করেও, ঠিক আছে। মিনিমাম তো 6 নিচে নামবে না ভাই, 6-এর নিচে তো নামবে না, এটুকু গ্যারান্টি। কিন্তু একটু হাতের লেখাটা বড় করবে, ঠিক আছে, যেহেতু ছোটো একটু আছে তাহলে একটু প্যারাটা বড় করবে। এরপরে দেখো কি বলছে, দ্য ইভেন্ট বিগেন, পাস্ট টেন্সে শুরু হয়েছিল। ইভেন্ট মানে কি, ওই যে প্রোগ্রামটা শুরু হয়েছিল উইথ দ্য অ্যারাইভাল মানে কি উপস্থিত, অফ দ্য চিফ গেস্ট বিশেষ অতিথি আইএস অফিসার কে MRS কুমার, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে আইএস অফিসার দিতে পারো, অথবা IPS অফিসার কোনো একটা নাম দিয়ে দিলে, অথবা তোমার কি বলবো, অথবা তোমার MP বা MLA কারো নাম দিয়ে দিলে, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। স্টুডেন্টস পারফর্ম ড্যান্স, সংস, ড্রামাস অ্যান্ড পোয়েট্রি। স্টুডেন্টসরা কী করলো, পারফর্ম করলো, কি ড্যান্স, কেউ মানে আর কি ড্যান্স করলো, ঠিক আছে, নাচলো। দেন তোমার সং, কেউ মানে গাইলো। তারপর তোমার কেউ ড্রামা করলো, ঠিক আছে, কেউ পোয়েট্রি মানে কবিতা পরিবেশন করলো, ঠিক আছে, এই সমস্ত কিছু পরিবেশন করলো ওরা। তারপরে কি ড্রয়িং কম্পিটিশন ওয়াজ অলসো হেল্ড, একটা কি ড্রয়িং কম্পিটিশন, ড্রয়িং মানে কি ওই যে আঁকার যে কম্পিটিশনও অলসো সেখানে কি হেল্ড মানে ঠিক হয়েছিল, ও মানে ড্রয়িং কম্পিটিশনও অলসো ওখানে আর কি হয়েছিল। দ্য চিফ গেস্ট গেভ আ মোটিভেশনাল স্পিচ। বলে এখানে কোথায় টাপ বলে মনে হচ্ছে বলো তো, এখানে কোথাও টাপ লাগলো? ছোট যেমন করে তুমি আমার সঙ্গে কথা বলো, ঠিক সেরূপভাবে এই কথাগুলো লেখা আছে, কোনো চাপের কিছু নয়। সবচেয়ে দুর্বল স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা একদম ক্যারি করে নাও। এইটুকু নিশ্চিত যদি আরও বাড়াতে পারো তাহলে অবভিয়াসলি বাড়াও, নো প্রবলেম। আমি চাইবো, আমি বলবো যে আরও 2-3টা প্যারা তোমরা অ্যাড করো, নো প্রবলেম, কিন্তু হ্যাঁ লিখে আসতে হবে, ঠিক আছে। দ্য চিফ গেস্ট গেভ মানে দিয়েছিল পাস্ট টেন্সে, আ মোটিভেশনাল স্পিচ, একটা কি অনুপ্রেরণামূলক একটা স্পিচ দিয়েছিল, বক্তব্য দিয়েছিলেন, ঠিক আছে। চিফ গেস্টটাকে এই যে IS মিস্টার S কুমার, ওকে। দেন কি আছে, প্রাইজ ওয়ার গিভেন টু দ্য উইনার্স, যারা এই যে কম্পিটিশন এগুলো হলো না, যে অলসো একটা ড্রয়িং কম্পিটিশন হলো, ড্রামা হলো, তারপর সং কম্পিটিশন হলো, পোয়েট কম্পিটিশন হলো, ঠিক আছে, ড্যান্স কম্পিটিশন হলো, এদের মধ্যে যারা ফার্স্ট হয়েছে, অনার হয়েছে, মানে যারা করেছে, ফার্স্ট হয়েছে, তাদেরকে কি হলো, তাদেরকে দেওয়া হলো প্রাইজেস গিভেন টু দ্য উইনার্স। আফটার দ্য পারফরমেন্স স্টুডেন্টস এনজয়েড রিফ্রেশমেন্ট মানে কি জলপান, ঠিক আছে, যেটাকে টিফিন বলে সাধারণত, ঠিক আছে, যেটা আমরা ওই যে মানে প্রোগ্রাম হওয়ার পর দেয় না, যে একটা করে মিষ্টি বা দুটো করে মিষ্টি বা সিঙ্গারা, তারপরে বিস্কিট টিস্কিট দেয় তো, ঠিক সেইরূপভাবে রিফ্রেশমেন্ট। দ্য হেডমাস্টার থ্যাঙ্কড এভরিওয়ান, প্রত্যেক স্টুডেন্ট কিন্তু হেডমাস্টার কী করলো, স্টুডেন্ট শুধু না, যতগুলো ওখানে টিচাররা, যতগুলো টিচার এবং গেস্ট মানে গেস্ট আর কি ছিলেন, চিফ গেস্ট যে উপস্থিত ছিলেন সকলেরই কিন্তু, এবং স্টুডেন্টদের সকলেই কিন্তু হেডমাস্টার কী করলেন, থ্যাঙ্কড ধন্যবাদ করলেন। অ্যান্ড দ্য ইভেন্ট ইনডেড পাস্ট টেন্স, ঠিক আছে, ইভেন্ট ইনডেড মানে শেষ হয়েছিল। এবার তুমি যখন এই যে ডেটটা দেওয়ার কথা বললাম না, ধরে নাও তোমার 5 এই তারিখে পরীক্ষা হচ্ছে, 5/3/2025 এই তারিখে তোমার পরীক্ষা হচ্ছে, আর এই তারিখের তুমি ডেটটা দিচ্ছ, একদমই নয়, এটা হবে না, ঠিক আছে। তোমাকে পাস্টে মিনিমাম 2-3 টেস্টের আগের দিবে আর কি ডেট, ঠিক আছে, মানে 3-4 মাস আগের দিবে আর কি, অথবা 2024ও দিতে পারো, তোমাদের যখন ক্লাস রানিং ছিল তখনকারও দিতে পারো, কিন্তু ক্লাসের মধ্যে থাকতে হবে তখন, ঠিক আছে। ক্লাস 12-এ তখন পড়ছিল, এরকম একটা ডেট দিয়ে দিবে তোমাদের মতন করে, বাস। ইনডেড পাস্ট টেন্স শেষ হয়েছিল উইথ ন্যাশনাল অ্যান্থাম দ্বারা শেষ হয়েছিল। ইট ওয়াজ আ জয়ফুল ডে ফর অল, সকলের জন্য এটা একটা কি আনন্দের একটা ডে ছিল, আনন্দের একটা দিন ছিল। বলো তো এখানে কোথায় টাফ বলে মনে হলো, বলো এখানে কোথায় টাফ বলে মনে হলো? তাও সত্ত্বেও কিন্তু তোমাদের একটু সহজার্থে কিন্তু তোমাদের কি করেছি, ট্রান্সলেট করে এখানে উপস্থিত করে দিয়েছি। বলো কোথায় তোমাদের মানে প্রবলেম হচ্ছে? প্রত্যেকটা প্রধান অতিথি একজন অনুপ্রেরণামূলক বক্তা দিলেন, ওই যে দেখো
ঠিক আছে। তারপর কি আছে, বিজয়ী যারা হলেন তাদেরকে পুরস্কার প্রদান করা হলো, পরিবেশন পর তারপর শিক্ষার্থীরা জলপান উপভোগ করলেন, এই যে রিফ্রেশমেন্ট জলপান উপভোগ করলেন, প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এটি সকলের জন্য একটি আনন্দের দিন ছিল, জয়ফুল ডে। ঠিক আছে, বলো কারো কোনো কোশ্চেন আছে, কোথাও প্রবলেম আছে? এইটুকু তো লিখে আসতে পারবে যে আর কি ইংলিশ টোটালি জানো না, এইটুকু তো লিখে আসতে পারবে, একদমই লিখে আসতে পারবে। অবশ্যই তোমাদেরকে বলবো এই পিডিএফটা পেতে হলে এই নাম্বারটা যে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আর কিছু নয়। 8100191916 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত নোট শুধুমাত্র ইংলিশ নয়, দর্শন পেয়ে যাবে, এডুকেশন পেয়ে যাবে, তারপর সংস্কৃত পেয়ে যাবে, ইতিহাস পেয়ে যাবে, অ্যারাবিক পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে, সমস্ত নোট কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের আশার প্রদীপ থেকে। আই হোপ তোমাদের ক্লাসটা উপকৃত হয়েছে। বলো রিপোর্টটা কত সহজ এবং ছোট হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে একটুখানি প্লিজ কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। তোমাদের ভালোবাসাতে এইটাই আমরা কামনা করি। থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা ভালো হোক আর ভালোভাবে পরীক্ষা দাও।